বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতীয় ডাক বিভাগ থেকে 8/4/2026 তারিখে এই মুহূর্তে প্রকাশ করা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে গ্রুপ সি ক্লার্ক পোস্টে নিয়োগের ক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা 20,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে। 4,940টি শূন্য পদে এই মুহূর্তে ডাক বিভাগ থেকে দারুণ একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই আপডেট সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন বাংলায় সেরা ইউটিউব চ্যানেলে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন রূপ এডু ফেসবুক পেজে। তাই তো বলি পেজটিকে একটু ফলো করে রাখতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ ডাক বিভাগ থেকে, যেখানে আপনারা পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো বয়স কাঠামো কি চাওয়া হয়েছে, এখানে আপনাদের যোগ্যতা কোন পোস্টের ক্ষেত্রে কি আছে এবং রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে সম্পূর্ণ করা হবে। এছাড়া আপনাদেরকে জানাবো যে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী কি জানা যাচ্ছে আমরা ডিটেলস তথ্য পাবো এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা দেখুন, এখানে আপনাদের ভালো অঙ্কের বেতন আছে, পাস, উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আদার্স কি কোয়ালিফিকেশন চেয়েছে সবকিছু তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই একটিবার লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। চলুন ভিজিট করা যাক অফিসিয়াল নোটিশে। বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট ডাক ভবন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে 8/6/2026 তারিখে। এখানে দেখুন নোটিশ, এই নোটিশের সাবজেক্টে কি বলা হয়েছে। লেখা আছে ড্রাফট রিক্রুটমেন্ট রুলস 2026 অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সিনিয়র অ্যাকাউন্টেন্ট ইন পোস্টাল অ্যাকাউন্টস অফিস অর্থাৎ APOS। আপনাদের পোস্টাল অ্যাকাউন্ট অফিসে এই নিয়োগটা করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC পোস্টে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অর্থাৎ JA, এছাড়া SA অর্থাৎ সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারলেন। এবারে দেখুন আপনাদেরকে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে দ্য ড্রাফট রুলস শ্যাল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ এই www.indiapost.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফর এ পিরিয়ড অফ 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিস। অর্থাৎ এই যে ডেটে প্রকাশ করা হয়েছে, এই দেখুন এই 8/4/2026 তারিখ এই ডেটে ড্রাফট এই যে রিক্রুটমেন্ট নোটিশটা প্রকাশ করা হয়েছে, ড্রাফট রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী এই যে নোটিশটা প্রকাশ করা হয়েছে। এবারে এর 30 দিন মধ্যে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিকালি এই নোটিশটা পেয়ে যাবেন। এটা কিন্তু পাবলিকালি এখনও প্রকাশ করা হয়নি। ওকে, এবারে দেখুন এখানে কি বলা হচ্ছে। পরবর্তী আমরা যদি চলে আসি, এখানে আপনারা দেখে নিতে পারবেন কোন কোন পোস্টের ক্ষেত্রে যোগ্যতা এবং শূন্যপদ কি আছে। দেখুন এখানে লেখা আছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টের ক্ষেত্রে আপনাদের 800টি শূন্য পদে নিয়োগ করা হবে। গ্রুপ সি একটি পোস্ট, যেখানে 800টি শূন্য পদে নিয়োগ করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে। আর এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন পে লেভেল 7 অনুযায়ী। ভালো একটি চাকরির সুযোগ আপনাদের জন্য, ভালো একটি বেতন আপনাদের জন্য থাকছে এই নিয়োগের ক্ষেত্রে। এবারে দেখুন সিলেকশন প্রসেসটা এখন এখানে উল্লেখ করা হয়নি, এটা পরবর্তী সময়ে আপনাদেরকে জানানো হবে, অর্থাৎ 30 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ওকে, এবারে আমরা যদি চলে আসি এই লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে বয়স কি লাগবে। দেখুন এখানে লেখা আছে 18 থেকে 27 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট। এবারে SC STরা যেমন বয়সে ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় পেয়ে যান, OBCরা যেমন 3 বছরের ছাড় পেয়ে যান, তেমন আপনারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। ক্লিয়ার? এবারে এই লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা কি লাগবে। এখানে যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর 35টি ওয়ার্ড
পার মিনিটে ইংলিশে টাইপিং স্পিড বা তোলার দক্ষতা থাকলে আপনি আবেদন তো করতে পারছেন, অথবা আপনারা হিন্দিতে যদি 30টি ওয়ার্ড পার মিনিটে হিন্দিতে যদি তোলার দক্ষতা থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারছেন। ক্লিয়ার? এবারে দেখুন এই নিয়োগটা কিভাবে করা হবে। এখানে আপনাদেরকে বলা হয়েছে দেখুন 60% বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট থ্রু এসএসসি, অর্থাৎ এসএসসির মাধ্যমে মোট শূন্য পদের 60% ডিরেক্ট রিক্রুটমেন্ট করবে এসএসসির মাধ্যমে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হবে মোট শূন্য পদের 60%, অর্থাৎ ফ্রেশার্স প্রার্থীদের এবং ওপেন মার্কেট থেকে। আর 30% যে রিক্রুটমেন্টটা করা হবে সেটা হলো ডিপার্টমেন্টাল প্রমোশনাল ক্ষেত্রে। ওকে, মোট শূন্য পদের 60% আমাদের সকলের জন্য, আর 30% ডিপার্টমেন্টের লোকেদের প্রমোশনের জন্য। ওকে, এবারে যদি আমি চলে আসি পরবর্তী পোস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের কোন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন? জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এই পোস্টের ক্ষেত্রে 828টি শূন্যপদ আছে। ওকে, এই শূন্যপদ পরবর্তী সময়ে বাড়লেও বাড়তে পারে। এটাও কিন্তু গ্রুপ সি পোস্ট, যেখানে 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে আপনাদের কিন্তু বেতন দেওয়া হবে। সিলেকশন প্রসেসটা এখনও প্রকাশ করা হয়নি, 30 দিনের মধ্যে। এটা ড্রাফট রিক্রুটমেন্ট রুলস, সেক্ষেত্রে এখন কিন্তু ফাইনাল রিক্রুটমেন্ট নোটিশটা প্রকাশ করা হয়নি, 30 দিনের মধ্যে প্রকাশ করা হবে। আর আপনারা খুবই সহজে জানতে পারবেন যদি এই বাংলায় সেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এই জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। আর এসসি এসটিরা বয়স ঊর্ধ্বসীমায় যেমন 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যান তেমন ছাড় পেয়ে যাবেন। ব্যাচেলার ডিগ্রি কোর্স যদি আপনারা কমপ্লিট করে থাকেন, যে কোনো শাখা থেকে যদি স্নাতকোত্তর হয়ে থাকেন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। কোনো নাম্বারের বাধ্যবাধকতা নেই, কোনো নির্দিষ্ট স্ট্রিম বা শাখা উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে শুধুমাত্র স্নাতকোত্তর হলে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো ইউনিভার্সিটি থেকে। ক্লিয়ার হলো? এবারে দেখুন এখানেও সেই একই, এই পোস্টের ক্ষেত্রেও 60% ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হবে এসএসসির মাধ্যমে। এসএসসি কিন্তু নতুন করে সিলেবাস এবং রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে আপনাদের কিছুটা চেঞ্জ আনলেও আনতে পারে। ওকে, তো সেই কারণে এখনও পর্যন্ত কিন্তু সিলেবাস সেখানে উল্লেখ করা হয়নি। সিলেবাস পরবর্তী সময়ে আপনারা জানতে পারবেন, কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে, এই বিষয়গুলি কখন জানতে পারবেন? ফাইনাল রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশ হলে তারপরে। ওকে, আর সেই নোটিশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেট আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট আমরা যদি চলে আসি যে পোস্টে আপনাদের নিয়োগ করা হবে, সেই পোস্টের নাম হলো সিনিয়র অ্যাকাউন্টেন্ট। এই সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের ক্ষেত্রে সবথেকে বেশি শূন্যপদ আছে, 3,312টি শূন্যপদ আছে, যেটা হলো গ্রুপ বি নন গেজেটেড একটি দামি পোস্ট। এবং এই পোস্টের ক্ষেত্রে 35,400 টাকা থেকে আপনাদের 1,12,400 টাকার মধ্যে আপনাদের কিন্তু বেতন থাকবে পে লেভেল 6 অনুযায়ী। সেই একই ব্যাপার, এখনও সিলেকশন প্রসেসটা উল্লেখ করা হয়নি, যেহেতু ফাইনাল রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশ করা হয়নি তাই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টের ক্ষেত্রে আপনাদের দেখি, এখানে আপনাদের কোথায় গেল, আচ্ছা এটা এখনো পর্যন্ত এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোথায় লেখা আছে? আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু এজ লিমিট আর শিক্ষাগত যোগ্যতা এখন কিন্তু নট অ্যাভেলেবেল আছে, এটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখন নট অ্যাভেলেবেল আছে, এখনও পর্যন্ত জানায়নি। ওকে, তো পরবর্তী আপনারা যদি এই অফিসিয়াল নোটিশ অনুযায়ী আরও বিস্তারিত তথ্য জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যখন অফিসিয়াল নোটিশ পুরোপুরিভাবে প্রকাশ করা হবে, আমি আপনাদের কাছে আবারও পৌঁছে দেব। আর আপনারা খুবই দ্রুত আবেদনটা করতে পারবেন, অর্থাৎ এই মাসের শেষের দিক থেকে আবেদনটা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা চোখ রাখুন এই চ্যানেলে। আর যারা ইন্টারেস্টেড আছেন, সেক্ষেত্রে আপনাদের জেলার নামটি অবশ্যই জানাবেন, কারণ আপনাদের জেলায় কাছাকাছি যে এখানে দেখুন পুরো স্পষ্ট লেখা আছে, এখানে একটু ভালোভাবে খেয়াল করুন, অ্যাকাউন্টস অফিস আছে, পোস্টাল অ্যাকাউন্টস অফিস, বড় পোস্ট অফিসের যে হেড পোস্ট অফিস আছে, সেখানকার যে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছে বা অ্যাকাউন্ট অফিস আছে, সেখানে কিন্তু নিয়োগ করা হবে। তো আপনাদের জেলার নাম আমাদেরকে জানাবেন, তাহলে আপনাদের পরবর্তী সময়ে আপনাদের হেড পোস্ট অফিসে কোথায় কত ভ্যাকান্সি আছে সেগুলো আমি পরবর্তী সময়ে জানাতে পারবো। এবং আপনাদের ইন্টারেস্ট যত বেশি থাকবে, যত বেশি কমেন্ট আসবে, তার উপরে ভিত্তি করে ফাইনাল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব।
আপাতত ড্রাফট রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী যেটুকুনি আমরা এই তথ্য পেলাম অফিসিয়াল নোটিশ অনুযায়ী সেটাই আপনাদের কাছে পৌঁছে দিলাম। নেক্সট আপডেট দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। যত বেশি কমেন্ট আসবে তাহলে আমি বুঝতে পারবো যে বেশি কমেন্ট আসছে, তাহলে ভিডিওটা করাটা আবশ্যিক হবে। ওকে, এখন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে হালকা করে একটু ফলো করে রাখুন।